রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আর একটু নিচে করে দেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب. أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعُظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ. ووصينا الإنسان بوالديه صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মাহফিল তো সবে মাত্র শুরু হয়েছে, আমি মনে হয় দ্বিতীয় বক্তা, এরপর আরো একজন আছে। তো আমার শব্দ চয়নের শুরুতেই যদি আপনারা একদম শীতে এভাবে ঠান্ডা হয়ে জমে যান তাহলে তো সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ তো এভাবে পড়লে হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের কিছু সুন্নাত আছে, আমাদেরকে সেই সুন্নতি পদ্ধতিতেই পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ফজিলত অনেক, আমি গত বছর তার আগের বছরও বলেছি, আজকেও আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ছাড়া আল্লাহ তাআলা কোনো দোয়া কবুল করেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি তার হৃদয়ে বাসনা হয়, দেখেন না আমরা তো দুর্ভাগা, একদিকে সৌভাগ্যবান আবার অন্যদিকে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান এই জন্য যে নবীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেন নাই। আর আমরা বিনা দোয়ায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মনে আপনাদের বোঝাতে পারি নাই, আল্লাহর প্রখ্যাত একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, রব্বে কাবা
আমি যদি নবী না হয়ে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতাম, তাহলে আমার মনে হয় যে নবীর থেকেও বেশি শান মর্যাদা আমার হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন না, কিন্তু আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম, পৃথিবীতে একজন মানুষ যিনি পিতা ছাড়া হয়েছেন, একটু সুবহানাল্লাহ বলতে মন চায় না? পিতা ছাড়া, পুরুষ ছাড়া কোন নারীর গর্ভে সন্তান আসতে পারে, বিজ্ঞান এখন সেটা কল্পনা করতে পারছে না, কিন্তু আল্লাহ তাআলা যে বিজ্ঞানেরও বিজ্ঞান, তিনি যে সৃষ্টির স্রষ্টা, তার পৃথিবীর বিস্ময় সৃষ্টির নিমিত্ত উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের পেটে পুরুষ ছাড়াই সন্তান দিলেন। সেই সন্তানটা যেন তেন সন্তান নয়, এই সন্তানটা একজন পয়গম্বর, এবং এই পয়গম্বর নিজেও দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, এই দুনিয়ায় নবুয়াতের পরিবর্তে যদি সাইয়্যিদুনার উম্মত হতে পারতাম। আল্লাহ তাআলা কবুল করলেন, ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়া থেকে উঠায় নিলেন। আল্লাহ তাআলা আবার তার নির্দেশিকায় এই পৃথিবী যখন অন্ধকারচ্ছন্ন যুগে আলোকিত হওয়া বন্ধ হয়ে যাবে, দাজ্জাল তার সর্বশ্রেষ্ঠ ফিতনা দিয়ে সারা পৃথিবীর মানুষকে যখন গ্রাস করে নেবে, এই পৃথিবীর সভ্য মানুষগুলোকে আবার হেদায়েতের আলো ফিরিয়ে দিতে, বিশ্ব মুসলমানদের বিজয় নিশ্চিত করতে, আকাশ থেকে বাইতুল আকসায় আসরের সালাত আদায় করে ঈসা আলাইহিস সালাম আবার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দুনিয়ায় আগমন করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী দোয়া করলেন একজন, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন না, আর আরেকজনকে আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, আর আপনি আমি বিনা দোয়ায় নবীর উম্মত। একটু জোরে বলেন না কি সৌভাগ্যবান। অন্যদিকে দুর্ভাগ্যবান এই জন্য, কাফেরেরা যারা ইসলামের বিরোধিতা করলো, দ্বীনের বিরোধিতা করলো, আল্লাহর নবুওয়াতের বিরোধিতা করলো, এই কাফেরেরা পয়গম্বরকে সচক্ষে দেখার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা পয়গম্বরকে সচক্ষে দেখার সুযোগ পাইনি। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আমার গুনাহগার উম্মতদের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবার পর, এই দুনিয়া থেকে আমি স্থানান্তরিত হয়ে যাবার পর, এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় আমি পয়গম্বর চলে যাবার পর, আমার উম্মতের মধ্যে কেউ যদি আমাকে দেখার বাসনা করে, কেউ যদি আমাকে একটা নজর দেখতে ইচ্ছা পোষণ করে, কারো যদি দিলের ভিতরে আমার প্রেম জাগনা হয়, আমার ভালোবাসা যদি কারো জন্য মায়া তীব্র আকার ধারণ করে, সে যেন বেশি 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 দুরূদ পড়ে। আমি পয়গম্বর যে বেশি দুরূদ পড়ে, তার স্বপ্ন যোগে আমি পয়গম্বর দেখা দিয়ে দেব। তাহলে দুরূদ হচ্ছে অনেক দামি ব্যাপার, এটা আপনি আমি বুঝবো না। দুরূদ রিজিক বৃদ্ধি করে। আপনি যখনই টাকা পয়সার সমস্যা পড়বেন, দুরূদ পড়া শুরু করবেন, আঙ্গুল চাপা শুরু করবেন, তাসবিহ চাপা শুরু করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবে আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য আসুন, আমাদের এই অচল বডিটা, যেই বডিটার কোনো দাম নাই, আছে নাকি? বলেন না, এই বডির কোনো দাম আছে? দাম আছে ভিতরে একটা আত্মার, বডির কিন্তু দাম নাই। এই বডিটা একদম বেদামি একটা বডি, এই বডিতে আত্মা আছে, এই বডির দাম আছে। আত্মা নাই, বডির কি নাই? দাম নাই। এই যে দেহের ভিতরে আত্মা, এই আত্মাটা যদি আল্লাহ বের করে নেয়, এই যে কত নেতা নেত্রী, কত পীর, কত আলেম, কত ক্ষমতাবান, কত পাওয়ারফুল, দেহ থেকে আত্মা বের হইছে, পাওয়ার শেষ। কথা ঠিক কিনা বলেন? এই যে এলাকার একজন চেয়ারম্যান আছেন আপনাদের, এই চেয়ারম্যান সাহেব, তিনি চেয়ারম্যানগিরি করতেছে। আচ্ছা বলেন, তার দেহে থেকে যদি আত্মা চলে যায়, আপনারা কি আর তার চেয়ারম্যানগিরি করতে দিবেন? এই যে আমি বক্তা সাহেব আসছি ওয়াজ করতে, আচ্ছা আমার দেহে যদি আজকে আত্মা না থাকে, আপনারা কি আমার ওয়াজ করতে দিবেন? এই যে আশেপাশে যারা আছেন, সভাপতি, উপস্থাপক, যারা এই অঞ্চলের গুণীমানী ব্যক্তিবর্গ, তাদের দেহ যদি আত্মা না থাকে, তারা এই চেয়ারে বসতে দেবেন? যে আত্মা নাই তো কি হয়েছে, সভাপতির দেহ তো আছে, একটু যাই চেয়ারে নিয়ে বসাই, আপনারা কি বসাইবেন? শুধু তাই নয়, এই দেহের ভিতরে আত্মার এত দাম, এত পাওয়ার, এত আত্মার মূল্য, যেই লোকটা জীবনে পরিশ্রম করে, কষ্ট করে, কত কিছু করে নিজের সুন্দর একটা বাড়ি করেছে, সুন্দর একটা ঘর করেছে, সুন্দর আসবাবপত্র লক্ষ কোটি টাকা খরচ করে কিনেছে,
আল্লাহ তাআলার বিস্ময়, দেহের এমন অবস্থা, আত্মা যখন বের হয়ে যায় ওই মানুষটার ঘরেও জায়গা হয় না, মানুষটাকে বারান্দায় একটি ফ্লোরের উপরে, একটা চাদরের উপরে শোয়াইয়া দেওয়া হয়। মানুষের কোনো মূল্য থাকে না। যে সুন্দর খাট আর সজ্জা সে তার নিজের জন্য করেছিল, দেহ থেকে আত্মা বের হয়ে গেছে, সাজ আর সজ্জা নাই। তাকে যেই পোশাক ছিল ওই পোশাকে দু একজন ধরে বারান্দায় কিংবা উঠানে কিংবা অন্য জায়গায় শোয়ায় দেয়, কারণ দেহের ভিতরে আত্মা নাই। যার দেহের ভিতরে আত্মা নাই তার কোনো দামও। তো আজকের এই অচল বডিটা এখানে থাকুক, আমাদের আত্মাটা, আমাদের হৃদয়টা চলে যাক সাইয়্যিদুনা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওই মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুল আতাহারের সামনে। অতিরিক্ত গ্রামবাসী, পাবনাবাসী, আপনাদেরকে দুহাত জোরে করে অনুরোধ করে বলছি, চক্ষুটা বন্ধ করুন, হৃদয়ের আবেগটাকে উপস্থাপন করুন। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করুন, ধ্যান করুন, খেয়াল করুন যে আমি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজাতুল আতাহারের ওই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে আছি। আমার সামনে পয়গম্বরের রওজা। দিল থেকে, মন থেকে সকলে একটু উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি হলে খোদার হাবিব, তোমার তুলনা হয় না, হয় না। ইয়া হাবিবি ইয়া নবীজি, যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, সাগরের মালিক তুমি আল্লাহ, পাহাড়ের মালিকও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা
প্রাণপ্রিয় জেলা, ভালোবাসার জেলা, দীর্ঘ 2 বছরের সম্পর্কের এক অমিয়বাণী জেলা, পাবনা সদরের টেলিগ্রাম যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিলের এই সম্ভাষিত অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন, সুধীর কুমার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক আলহাজ মোহাম্মদ মোকাররম হোসেন সাচ্চু সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা এবং এই জনপদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন, ভালোবাসার ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক, বিটিভি ওয়ার্ল্ড, চ্যানেল 9, এশিয়ান টিভি, RTV সম্মানিত ইসলামী আলোচক, বি অনার্স, MA কামিল, অল ফার্স্ট ক্লাস, হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম ফারুকী হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য এবং আজকের মাহফিলে এসে প্রাণবন্ত আলোচনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। এছাড়া আমার ডানে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম, এলাকার গুণীজন ব্যক্তিত্ব, তরুণ যুবকেরা, ছাত্র বন্ধুরা, দাড়িপাকা মুরব্বীরা, পর্দার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমি আপনাদের কাছে সালাম দিতে চাই, আপনাদের কাছে শান্তি প্রার্থনা করতে চাই। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কঠিন শীতে যে সময় বাংলাদেশ একটি শীতাষ্ণ আবহাওয়া উপলব্ধি করছে, সেই মুহূর্তে টেলিগ্রাম যুব সমাজের কর্তৃক আয়োজিত, প্রবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ইতিমধ্যেই যারা আমরা আসতে পেরেছি, কথা বলতে পারছি, সৌভাগ্যের এই বিশাল চাদরকে উপস্থাপিত করে আসুন আমরা আমাদের মনিবের কুদরতি কদমে সকলে সেজদায় লুটিয়ে পড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা অন্যদের থেকে একটু আলাদা, আমাদের ভাগ্য অন্যদের থেকে একদম ব্যতিক্রম। কারণ এই মুহূর্তে, এখন এই সময় অনেক দিনী ভাইরা আছেন যারা টিভি সেটের সামনে বসা, কেউ বা BPL খেলা দেখছেন, কেউ বা বিভিন্ন অনুষ্ঠান দেখছেন, কেউ আবার চায়ের দোকানে কিংবা অন্য কোনো দোকানে আড্ডা দিচ্ছেন, অথবা আপনাদের এই মাহফিলকে কেন্দ্র করে যে আয়োজন হয়েছে পার্শ্ববর্তীতে সেই আয়োজনে অবস্থান করছেন, অথবা কেউ কম্বলের নিচে, আবার কারো ভাগ্য যদি একটু খারাপ হয় হাসপাতালের এক অসুস্থ চাদরে আবদ্ধ হয়ে আছেন। এই এত মানুষের মধ্যে রব্বে কাবা সবাইকে উপেক্ষা করে আপনাকে সুস্থতা, সৌন্দর্যতা, সহমর্মিতা সবকিছু উপস্থাপন করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মাহফিলে আসবার, কথা বলবার, শুনবার যেই আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আসুন না আরো একবার তার কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সেই সাইয়্যিদুনার প্রতি, যিনি না হলে এই পৃথিবীর প্রারম্ভিক আল্লাহ তাআলা উপস্থাপন করতেন না, যিনি ছাড়া এই সভ্যতার জগতের পরিবর্তন ঘটতো না। অন্ধকার থেকে যেই আলো এবং আলোকিত একটি সোনার পৃথিবী মানব সভ্যতা খুঁজে পেয়েছে, সেই সভ্যতা, সেই সোনার পৃথিবী এই মানুষগুলো খুঁজে পেত না। আসুন সেই সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করে সকলে একসাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? আমিও আলহামদুলিল্লাহ খুশি এই জন্য, কারণ গত 2 বছরের স্মৃতি আপনাদের সাথে শুরুটা হয়েছিল তার ভালোবাসা দিয়ে, এবং এরপরে তরুণ যুবকদের এক অবিস্মরণীয় রাত উপহার দেওয়া। আমি গত বছর আপনাদেরকে কথাটা বলতে পারিনি, সারা রাত তরুণ যুবকেরা যে মহাব্বত, ভালোবাসা, ওই আমলে, একটু শব্দটা উচ্চারণ করতে হয়, ওই আমলে, মানে ডেঞ্জারাস দ্য ডেয়ার আমল, এমন একটা আমল যে আমলে মানুষ শান্তিতে ঘরে ঘুমাইতো, হঠাৎ করে এসে ধরে নিয়ে যাইতো, জানতো না যে আমারে ধরলো কেন, মারলো কেন, ছুইলো কেন। এমন একটা আমলে তারা সারা রাত আমাকে পাহারা দিয়েছে, আমার সাথে সময় কাটিয়েছে এবং আমাকে সশরীরে সুস্থ মস্তিষ্কে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়ে আসছিল। সেই স্মৃতিচারণ আবার করছি, এবং যে যুবকেরা এই কষ্ট করছিল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। এবং সেই সাথে গত বছর এবং এবছর
আপনারা যারা, আপনাদের সাথে আমার দেখা হয়েছে, হয়তো এমন হয়েছে গত বছর যাদের সাথে দেখা হয়েছে আজকে এই দিনে তারা কেউ নাই, অনেকেই আছে যে তারা চলে গিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাদের কবরটুকু যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন, এবং আমরা যারা জীবিত আছি আমাদের প্রত্যেককে যেন হেদায়েতের উপর অটুট থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমি পবিত্র কালামুল্লাহর চমকপ্রদ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল লোকমান। সূরার নাম কি বলেন? লোকমান। আপনারা কি অন্যমনস্ক হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? শুরু করেছি তো শীতের মধ্যে, আমারও একটু গরম হইতে সময় লাগতেছে, আপনাদেরকেও গরম করতে একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না ইনশা? মুসলমানরা সব সময় গরম থাকে, শুধু প্রকাশ করে কম, ঠিক কি না? যেমন এই যে মানে একটু কথা বলতেই হয়, ভারত একটু হলেই আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়, আলু বন্ধ করে দেয়, পটল বন্ধ করে দেয়, আর বারবার হুমকি দেয় যে পেঁয়াজ না দিলে কিন্তু না খেয়ে মরবেন। এই হুমকির ঠেলা এখন বাংলাদেশে অধিকাংশ জমিতে পেঁয়াজ চাষ হয়, এখন আর ভারতের পেঁয়াজ প্রয়োজন হয় না, কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে, গতকাল বা পরশুদিন সম্ভবত, দেখেন রাজনীতি একটা ব্যাপার, এই রাজনীতির সাথে যখন আপনি অন্য কিছুকে ঘুলিয়ে ফেলবেন তখন রাষ্ট্র বিপদে পড়বে। আমাদের বাংলাদেশের ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র, নাম হলো মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর রহমান তিনি ভারতের একটি প্রিমিয়ার লিগে চান্স পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়দেরকে কঠিনভাবে নির্যাতন করা হচ্ছে। ভারত বলছে আর কি যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে কঠিন নির্যাতন করা হচ্ছে, কাউকে বাসায় থাকতে দেওয়া হচ্ছে না, তাদের ঘর বাড়ি লুটপাট করে দিচ্ছে। কারা করছে? মৌলবাদীরা। মৌলবাদী কারা? মুসলমানেরা। এভাবে বলে তারা ট্রেন্ড লাগিয়ে দিয়ে মুস্তাফিজুর রহমানকে প্রিমিয়ার লিগে খেলা থেকে বহিষ্কার করলো, নিষিদ্ধ করলো। বিপরীতে বাংলাদেশ ভারতকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল সেই পুরানা গান আর এখন চলে না। পুরানা গান চলে, পাও ধরো চাটো আর কও ভারত তোমরা ছাড়া আমার কেউ নাই, এই দিন আর এখন নাই। এখন যুবকদের দিলের ভিতরে ভারতের বিরোধিতা শুরু হয়েছে, যুবকদের দিলের ভিতরে অন্যায়ের বিরোধিতা শুরু হয়েছে। যুবকরা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যে দল হোক, যে মত হোক, যে দেশ হোক, যেই ব্যক্তি হোক, যুবকদের সামনে অন্যায়ের প্রশ্রয় যদি তারা দিতে চায়, এই যুবকরা তা প্রতিহত করবার জন্য নতুন করে আবার প্রস্তুতি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে আমাদের রাষ্ট্রেরও ঘুম ভাঙছে। এতদিন আমি বলেছি এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ছিল ধ্বজভাঙ্গা গভর্নমেন্ট। আমেরিকা থেকে উড়িয়ে আনা হলো একজনকে, দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের। কেন? এই দেশ যেন সুন্দর হয়, দেশ যেন দুর্নীতি মুক্ত হয়, চাঁদাবাজ মুক্ত হয়, একটি সুন্দর সোনার বাংলাদেশ হয়। কিন্তু দেখা গেল আগের গরুও গেছে যেই পথে, এই নোবেল বিজয়ী গরু সেও যাচ্ছে একই পথে। চাঁদাবাজি বন্ধ হয় নাই। আগে যদি 100 হইতো এখন 200 দেওয়া লাগে, আগে যদি 300 হইতো এখন 500 দেওয়া লাগে, আগেও ধর্ষণ হইতো এখনো ধর্ষণ হয়, আগেও মানুষ নিরাপত্তা পায় নাই এখনো মানুষ নিরাপত্তা পায় নাই। কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশকে যেন সোনার বাংলাদেশ করে দেওয়া হয়, গণতন্ত্র, মানবতন্ত্র, সমাজতন্ত্রকে লাথি মেরে ফেলে দিয়ে সোনার বাংলাদেশকে যেন কোরআন দ্বারা পরিচালিত করা হয়। পরিকল্পিতভাবে তারা বিশ্বাসঘাতকতা করে আমার কোরআনকে বাদ দিয়ে আমার গণতন্ত্রের উপরে বাংলাদেশকে পরিচালনার পায়ে তারা করছে। সেই জায়গাতে আমরা মানসিক এবং আত্মিক তৃপ্তি আজকে পাচ্ছি। এই জন্য ওই উপদেষ্টারা তারা দেখলাম যে ব্রিফিং করেছে, ভারত আমাদের প্রিমিয়ার লিগে আমাদের প্লেয়ারকে নিষিদ্ধ করেছে বিধায় এখন তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল আর ভারতে খেলতে যাবে না। এটাকে বলে সাহসী সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতের কোনো খেলা বাংলাদেশে প্রচার হবে না, এটা সাহসী সিদ্ধান্ত। আপনি সারা জীবন যদি নরম হয়ে থাকেন, ওই যে একটা শব্দ আছে, কেউসা নরম মাটি পাইলে সে জায়গায় বেশি ঢোকে। ভারতে এতদিন বেশি ঢুকেছে, প্রতিবাদ করেছেন, দেখবেন এখন ভারত বাপ বলারও টাইম পাবে না। এর জন্য আমরা মনস্তাত্ত্বিক ভাবে, আমরা মানসিক ভাবে, আবার আপনাদেরকে একটা কথা ফাঁকে বলে দিতেই হয়, মুস্তাফিজুর রহমান ভারতে গেলে নাকি এই দেশের মানুষের যেই স্বাধীনতা সেটা নাকি হনন হবে। তাহলে বাংলাদেশের তো কয়েকশো নেতাকর্মী, প্রধানমন্ত্রী সাবেক ছিলেন শেখ হাসিনা সহ কতজন তো ভারতে আছে, তাদেরকে দেখলে আরাম লাগে, মুস্তাফিজকে দেখলে হারাম লাগে, তাই না? এগুলো সব বোঝে বাংলাদেশের মানুষ। কি বুঝেন না আপনারা? কথা বলেন, আপনারা বুঝেন না? এখন আর সেই দুর্নীতি অপরাধের দেশ আর এখন নাই। তো যেটা বলছিলাম যে এখন আমরা বাংলাদেশের মানুষ চোখে চোখ রেখে কথা বলা শিখেছি ইনশাআল্লাহ। আর এই কথা আমাদেরকে বলতে শিখিয়েছে মুসলমান আর ইমানি জোর, ঠিক কিনা? আর সেই ইমান এবং মুসলমানত্বের জোর আসে কোরআন থেকে, সেই পবিত্র কালামুল্লাহর চমকপ্রদ একটি সূরা। সূরার নাম হলো সূরাতুল লোকমান।
সূরার নাম কি বলেন? লোকমান। সবাই বলেন নাম কি? সূরাতুল আল লোকমান। এমন একটি চমৎকার সূরার আমি 13 নম্বর আয়াতের পূর্ণতা এবং 14 নম্বর আয়াতের প্রথম আংশিক তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো আপনাদেরকে একটি সুন্দর মেসেজ দেওয়া। আল্লাহ তাআলা আমাকে দেওয়ার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আল লোকমান, লোকমান হচ্ছেন একজন ব্যক্তি যার কথা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন, যিনি পৃথিবীতে এখন থেকে প্রায় 32,000 বছর আগে, তাফসীর ইবনে কাসির বলেছেন যে তিনি 32,000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। অথচ তার নামে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি সূরা দিলেন। কেন দিলেন এই কথাটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করব, এবং কি বললেন আল্লাহ তাআলা সেটা উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরা আল্লাহ তাআলা একবারে নাজিল করেন নাই। কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো বা একটি আয়াতের কিছু অংশ, কখনো কখনো পূর্ণাঙ্গ একটি সূরা। যখন যেখানে যেভাবে প্রয়োজন আল্লাহ তাআলা সেইখানে সেইভাবে সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনটা কেমন ভাবে নাজিল করেছেন? আজকে আমাদের দেশে কিছু মানুষ তৈরি হয়েছে, তারা বলে হুজুর আপনারা এটা নিয়ে কথা বলেন, ওইটা নিয়ে কথা বলেন। সময়ের আলোকে, প্রয়োজনের আলোকে কথা বলা, এটা আমার আল্লাহর সুন্নত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সুন্নত বলেন? যখন যেখানে যেটা প্রয়োজন। এই কোরআন শরীফ আল্লাহ চাইলে পুরো গোটা কোরআনটা একবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের ভিতর ঢুকে দিতে পারতেন না? কথা বলে না, পারতেন কিনা? কিন্তু আল্লাহ সেটা করলেন না। যখন নামাজের প্রয়োজন হলো আল্লাহ আয়াত নাজিল করলেন আকিমুস সালাহ। যখন আল্লাহ তাআলার প্রয়োজন হলো যাকাতের, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আতুজ যাকাত। আল্লাহ তাআলা যখন বললেন যে এই মদ জুয়া হারাম, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ আয়াত নাজিল করলেন। এমন করে যখন যেখানে যে আয়াতের প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা তখন সেই আয়াত নাজিল করে বিশ্ববাসীকে বলে দিয়েছেন প্রয়োজনের আলোকে, সময়ের আলোকে কথা বলা, এটা আমার সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা অনেক সময় প্রয়োজনের আলোকে কথা বলি, দেশ নিয়ে কথা বলি, রাষ্ট্র নিয়ে কথা বলি, মানুষ নিয়ে কথা বলি, মানবতা নিয়ে কথা বলি। আমরা বারবার বলি, দেখেন না আমাদের দেশের একটা হিউম্যানিটি কালচার, সেটা হলো আমার দেশের মুসলমান, প্রায় মুসলমান, তারা নামাজ পড়ে কোরআনের ভাষায়, রোজা রাখে কোরআনের ভাষায়, হজ করে কোরআনের ভাষায়, যাকাত দেয় কোরআনের ভাষায়, কিন্তু জীবন পরিচালনা করে অন্য লোকের ভাষায়। এগুলো চলছে। আমরা যখন সেটা বলি, আমরা বলি যখন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। শোনো, কোরআন শরীফের এতগুলো আয়াত, সব আয়াত তুমি মানো, কিন্তু একটা আয়াত মানো না। ধরেন কোরআন শরীফের 6666টি আয়াত, আপনি সব আয়াত মানেন, কিন্তু সূরা ইখলাসের শেষ আয়াতটা মানেন না। আচ্ছা বলেন, আপনার কি ঈমান থাকবে? একটু বলেন না, ঈমান থাকবে? কোরআন শরীফের সব সূরা মানেন, কিন্তু সর্বশেষ সূরা আন-নাস আপনি মানেন না, আপনার কি ঈমান থাকবে? এর জন্য আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। শোনো, যারা কোরআন শরীফের এক অংশ মানবা আর এক অংশ মানবা না, মনে রেখো নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি আছে, নির্বাচন আসলে টুপি মাথায় দাও, আর মুসলমানদের কাছে যে ভিক্ষা তুলে নিয়ে ভোট চাও, মনে রেখো যতই তুমি চাও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 100 ভাগ দিলের ভিতরে ঢুকে কোরআন দিয়ে দেশ চালানোর চিন্তা ভাবনা না আসবে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল আগায় দিয়ে দাঁত পড়ে যাবে, তারপরেও তোমার নাম মুসলমানের খাতায় থাকতে পারে না। সেই কোরআন, সেই কোরআন, সেই কোরআন, সেই কোরআনে আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে লোকমান আলাইহিস সালামের কথা আনলেন। লোকমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই লোকমান সম্পর্কে আল্লামা ইবনে কাসির বর্ণনা করেছেন। এই লোকমানের দৈহিক বর্ণনা হলো 6টি। লোকমান আলাইহিস সালাম ছিলেন প্রচন্ড কালো। 1 নম্বরের দৈহিক বর্ণনা ছিলেন লোকমান আলাইহিস সালাম ছিলেন প্রচন্ড কালো। খালি কালো না, এমন কালো যে পৃথিবীতে এর থেকে কালো মানুষ আর হয় না। ইবনে কাসির বলেছেন এই পৃথিবীতে সর্বোচ্চ কালো ব্যক্তি হলো 3 জন। কয়জন? যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে,
এর মধ্যে 3 জন মানুষ হলো কালো মানুষ, এর থেকে কালো মানুষ পৃথিবীতে আর কেউ